বেশ একটু ব্রাউন কালার করে ভাজবো, তাহলে ওপরটা মচমচে হবে আর ভেতরটা বেশ নরম হবে। বেশ নরম, বেশ সুন্দর নরম দেখুন এঁচোড়টা। এইবার আবার মাঝখান দিয়ে কেটে নেব। কি দেখছেন? এঁচোড়। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে হাতে একটা এঁচোড় নিয়েছি। আজকে এঁচোড় দিয়ে একদমই একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি জানি যে ওই রেসিপিটা আপনারা কেউ কখনো খাননি কিংবা দেখেননি। আজকে এঁচোড় দিয়ে এঁচোড় সুন্দরী বানাবো। এঁচোড় সুন্দরীটা এতটা ইউনিক রেসিপি, মানে রান্নার রেসিপিটা যদি আপনারা না দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবেন না। তো চলুন এঁচোড় সুন্দরী বানানো যাক। প্রথমেই এঁচোড় সুন্দরী বানানোর জন্য সুন্দর দেখে একটা এঁচোড় নিয়েছি। দেখুন, ভীষণ সুন্দর দেখে একটা এঁচোড় নিয়েছি। আর এই এঁচোড়টাকে প্রথমে কেটে নিতে হবে। আসুন তাহলে এঁচোড়টা আগে কেটেই নিই। এঁচোড়টাকে কাটার জন্য প্রথমে ভালোভাবে হাতে তেল লাগিয়ে নিতে হবে, না হলে হাতের এমন অবস্থা হবে আর বলার কিছু নেই। কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, ব্যাপারটা এরকমই হয়ে যাবে। আর সত্যি এই এঁচোড়টা একটুখানি বয়স হয়ে গেলে কাঁঠাল নাম হয়ে যাবে। এখন ছোট রয়েছে তার জন্য তার নামটা এঁচোড় রয়েছে। যেরকম ডাব একটুখানি বড় হলে নারকেল হয়ে যায়, ডাব ছোট থাকার কারণে ডাব হয়, এরও সেরকম একই রকম সেম কেস একদম বলতে গেলে। অনেক গল্প আপনাদের সঙ্গে করে ফেললাম হাতে তেল মাখতে মাখতে। চলুন কথা না বাড়িয়ে এঁচোড়টা কেটেই ফেলি। ওয়াও, এঁচোড়টা বেশ নরম, বেশ সুন্দর নরম দেখুন এঁচোড়টা। এইবার আবার মাঝখান দিয়ে কেটে নেব। এদিকটাতেও মাঝখান দিয়ে কেটে নেব। আবার এটাকে মাঝ বরাবর কেটে নেব। এইবার তিনটা করে কেটে নেব প্রথমে, তাহলে কেটে পিস করতে সুবিধা হবে। আজকের এঁচোড় সুন্দরী বানানোর জন্য এঁচোড়ের পিসগুলোকে একদম ছোট ছোট করব। একটা আমি এঁচোড়ের ছাল তুলে নিয়েছি, আর কিভাবে পিস করব আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এঁচোড়ের পিসগুলো ঠিক এরকম ভাবে করব। যেহেতু আজকে এঁচোড় সুন্দরী বানাবো, এঁচোড় সুন্দরী বানানোর জন্য এঁচোড়ের পিসগুলোকে একটু অন্যরকম ভাবে করতে হবে। আমি এখানে একটা পাত্রের মধ্যে জল নিয়েছি আর হলুদ নিয়েছি। সেই হলুদ জলের মধ্যে এঁচোড়ের পিসগুলোকে ফেলে দিলাম। গোটা এঁচোড়টা আমি কেটে নিয়েছি দেখুন। আর হলুদ জলে দেওয়ার কারণে এঁচোড়টা কালো হয়ে যায়নি, বেশ সুন্দর সবুজ সবুজ রয়েছে, যেরকম এঁচোড় দেখতে হয় সেরকম। যদি এরকমভাবে হলুদ জলে না দিতাম না, তাহলে এঁচোড়টা কাটার পর কালো হয়ে যেত। এবার যেটা করতে হবে, উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিতে হবে, এঁচোড়গুলোকে সেদ্ধ করতে হবে। আজকে বেশ বাতাস হচ্ছে। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এইবার কড়াইতে জল দিয়ে দেবো, আর জায়গাটা একটু পরিষ্কার করে নিই। কড়াইটা গরম হতে হতে জলটা উষ্ণ গরম হতে শুরু করেছে। এই সময় এঁচোড়গুলো দিয়ে দেবো। আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। এইবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন জলটা উষ্ণ গরম রয়েছে, তাই হাতটা এরকম ভাবে ধুয়ে দিলাম। এইবার এতে একটা ঢাকনা চাপিয়ে দিতে হবে। এঁচোড়গুলো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর বাবু কোথায় একটা বাঁশি পেয়েছে, পক পক করে শুধু বাঁশিই বাজাচ্ছে। আর এঁচোড়গুলো কিভাবে সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন। এই এঁচোড় সুন্দরী বানানোর জন্য একটু ভালোভাবে এঁচোড়টাকে সেদ্ধ করতে হবে। এই দেখুন, খুব সুন্দরভাবে এঁচোড়টা সেদ্ধ হয়েছে। আমি একটা ছান্দা গামলার মধ্যে ছেঁকে নিয়েছিলাম, জল ঝরিয়ে নিয়েছি। এইবার একটা বড় পাত্রে দিয়ে দিয়েছি। এঁচোড়ে তো আমি পরিমাণ মতো লবণ দিয়েই দিয়েছি। এতে কিছু মশলা অ্যাড করব। প্রথমত দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দ্বিতীয়ত ঝালের জন্য দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, তারপর আমি এখানে ব্যবহার করছি গরম মশলার গুঁড়ো, আমি এখানে ব্যবহার করছি জিরার গুঁড়ো, আর আমি এখানে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। তার সঙ্গে দিয়ে দেব কিছুটা কর্নফ্লাওয়ার।
দিয়ে দেবো 1 মুঠো বেসন। সব কিছু উপকরণ, শুকনো উপকরণগুলোকে ঠিক এরকমভাবে মেখে নেব। সমস্ত রকমের মশলা দিয়ে মাখানো হয়ে গেছে। 5 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি আর কি করতে হবে। 5 মিনিট হয়ে গেছে। এইবার এর সঙ্গে আমি আর একটুখানি কর্নফ্লাওয়ার অ্যাড করব, সামান্য পরিমাণে বেসন অ্যাড করব। প্রথমেই আমি বলেছি এঁচোড় সুন্দরী, তো সুন্দরী বানানোর জন্য আজকে একদমই আলাদা পদ্ধতিতে কিন্তু এটা আমি বানাচ্ছি। নিশ্চয়ই দেখে বুঝেছেন। লবণ তো পরিমাণ মতো দেওয়াই ছিল, তবে হ্যাঁ আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিই, কারণ বিভিন্ন রকমের মশলা এখানে দেওয়া হচ্ছে। এইবার এটাকে ভালোভাবে মেখে নেব। এমনভাবে মাখবো প্রত্যেকটা এঁচোড়ের মধ্যে সুন্দরভাবে বেসন বলুন আর কর্নফ্লাওয়ার বলুন লেগে যাবে। কারণ এঁচোড়গুলোকে সেদ্ধ করা হয়েছিল, যতই জল ঝরিয়ে দিই তাদের গায়ে এক্সট্রা কিছু জল লেগে রয়েছে, সেইগুলো কিন্তু এই যে কর্নফ্লাওয়ার আর বেসন দিয়েছি সেগুলোর সাথে মিশে যাবে। একটু মাখতে মাখতে একাই মিশে যাবে। তো একটু সময় নিয়ে এরকম ধরে মেখে নিতে হবে। খুব বেশি চটকে চটকে মাখার প্রয়োজন নেই। খুব বেশি চটকে চটকে মাখতে গেলে পরে এঁচোড়গুলো ঘেঁটে যাবে। এগুলো মাখতে মাখতে এদিকে উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। সেই কড়াইটাই একটুখানি ধুয়ে বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দেবো এগুলো ভাজার জন্য। আর এই এঁচোড় সুন্দরীগুলো কত অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায়, মানে কোনো কিছু টাইম লাগে না। জাস্ট কাটবেন, সেদ্ধ করবেন, কিছু মশলা অ্যাড করবেন, তেলে ভেজে নেবেন। আর এগুলোর স্বাদ একদমই আলাদা। এঁচোড় দিয়ে যত রকমের রান্না আপনারা খেয়েছেন, সব রকমের রান্নার চেয়ে এঁচোড় সুন্দরীর স্বাদ একদমই আলাদা। কারোর পাতে যদি পড়ে সেই খেয়ে আপনাকে বলবে, আপনার প্রশংসায় একদম পঞ্চমুখ হয়ে উঠবে। তেলটা গরম হয়ে গেছে, তবে হ্যাঁ মিডিয়াম আঁচে গরম হয়েছে। এই রকম অবস্থাতে একটা একটা করে আমি দিয়ে দেব। বেশ অনেকগুলো দিয়ে দেব, বেশ কিছুটা তেল দিয়েছি যেহেতু বেশ অনেকগুলো দিয়ে দেব। এইবার মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নেব। বেশ একটু ব্রাউন কালার করে ভাজবো, তাহলে ওপরটা মচমচে হবে আর ভেতরটা বেশ নরম হবে। প্রায় ভাজাটা হয়ে এসছে, দেখুন দেখতে কীরকম হয়েছে দেখুন, আর কালারটা দেখুন একদমই অন্যরকম হয়ে গেছে। আর এঁচোড়টাকে না এরকমভাবে খাওয়ার স্বাদটাই একদম আলাদা। আর এটা না শুধু ভাতের সঙ্গে নয়, সন্ধ্যায় টিভি দেখতে দেখতে না ভীষণ জমবে। ভাতের সঙ্গে খেতে পারেন, ভালো লাগবে, তবে বিশেষ করে টিফিনের জন্য এটা একদম একটা পারফেক্ট টিফিন। এখনই এত সুন্দর দেখতে লাগছে না, আগে এগুলোকে তেল থেকে ঝারিয়ে নামিয়ে ঠান্ডা করে আমাকে একটা খেতে হবে। এইগুলো খেতে ভীষণ ভালো লাগে। এঁচোড় সুন্দরী কি দারুণ একটা কালার হয়েছে দেখুন। হালকা হালকা ঠান্ডা হয়েছে, এত খেতে ইচ্ছে করছিল একটা খেয়ে নিলাম। ওপরটা বেশ মচমচ করছে, ভেতরটা নরম তবে খুবই গরম। এগুলো তো নামিয়ে নিয়েছি, আর একবার দিয়ে দিলে হয়ে যাবে। যেগুলো বাকি ছিল একবার দিয়ে দিচ্ছি, হয়ে যাবে। দেওয়ার সময় উনুনের আঁচটা একদম কম রাখাটাই বেটার। বাতাস হচ্ছে এক আধবার, এমন উনুনের আঁচ যেন একদম বেরিয়েই আসছে এদিকে। এগুলো বেশ ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। আজকে আমি এঁচোড় সুন্দরী দেখিয়েছি। আপনাদের যদি এঁচোড় দিয়ে আর কোনো রেসিপি দেখতে ইচ্ছে করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আরও মানে কাঁঠালটা পাকার আগে এঁচোড়ের সিজন থাকা সময় আপনাদের একটা দারুণ রেসিপি দেখাবো এঁচোড়ের। সেরকম সময় সুযোগ করে এঁচোড়ের রেসিপি আপনাদেরকে দেখাবো। তেল ঝারিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে এবার নামিয়ে নিচ্ছি। এঁচোড় সুন্দরী আমার একদম রেডি হয়ে গেছে। আর কাছ থেকে এঁচোড় সুন্দরীগুলোকে দেখুন দেখতে কীরকম হয়েছে। এঁচোড় সুন্দরী কত অল্প সময়ে রেডি হয়ে যায়, আর ভীষণ মজাদার একটা মুখরোচক খাবার।
অনেকেরই মনে হতে পারে এঁচোড়টা তরকারি কিংবা ঝোল ছাড়া হয়তো খাওয়া যাবে না, এঁচোড়টা একদম একটা সবজির পর্যায়ে পড়ে যায়, এটাকে কোনো রকমভাবে পকোড়া বা কোনো কিছু বানিয়ে খাওয়া যায় না। কিন্তু এমনভাবে মুখরোচক বানিয়েও যে এঁচোড়টাকে খাওয়া যায়, আজ সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এঁচোড় সুন্দরীর রেসিপি। আমার এই এঁচোড় সুন্দরী রেসিপি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা। তবে হ্যাঁ, টাটা করার আগে আমি আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, এঁচোড় সুন্দরীর ভেতরটা কীরকম হয়েছে। ওপরটা একদম মচমচে আর ভেতরটা খুব সুন্দর নরম। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝেছেন যে ওপরটা কতটা মচমচে এবং ক্রিস্পি হয়েছে, আর ভেতরটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এই যে ভেতরটা দেখুন কতটা সুন্দর নরম। যখনই এই এঁচোড়গুলো মুখে পড়বে খেতে ভীষণ ভালো লাগবে, আর ওপরটা বেশ মচমচে।